20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরে প্রান্ত 4 মিটার নামবে? এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণী 16.1 2 নম্বর অঙ্ক। তাহলে আমাদের কি বলছে, 20 মিটার লম্বা একটি মই কার সাথে খাড়াভাবে আছে? দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। সাপোজ ধরেন একটা মই বা দেওয়াল, ঠিক আছে? 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে কি আছে? খাড়াভাবে আছে। এটা কি আছে? খাড়াভাবে আছে একটা দেওয়াল, মই কার সাথে? দেওয়ালের সাথে। এখন বলছে মইটির গোড়া, মই গোড়া এই অংশ, ঠিক আছে না? এটা ধরো মই, ময়ের গোড়া দেওয়াল থেকে, আচ্ছা, এটা হচ্ছে মই, কয় মিটার? 20 মিটার লম্বা। তাহলে এটা 20 মিটার, মই 20 মিটার। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া, এটা হচ্ছে ময়ের গোড়া, হ্যাঁ, দেওয়াল থেকে কত দূর সরালে, কত দূর, এটা কত দূর সরালে উপর প্রান্ত ক ফিট নামবে? 4 ফিট নামবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোট উপর প্রথমে কি করবো? সরা নিব। আচ্ছা, ওকে। কারণ মইটির গোড়া যখন আমরা গোড়া যখন সরে দিব তখন এটা কি যাবে? গোড়া দিয়ে চলে আসবে, আর উপর প্রান্ত কি যাবে? নিচে নেমে আসবে। এটা হচ্ছে মূল কথা। বলি 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপর প্রান্ত 4 মিটার নামবে? আচ্ছা, আমরা এ, বি, এটার নাম সি, এটার নাম ডি ধরি। যেহেতু এটা ছিল মই, এই অংশ ছিল মই, এটা যখন গোড়ার থেকে কিছু অংশ সরাইছি তখন উপর পর্যন্ত ক মিটার নামছে? 4 মিটার নামবে। তাহলে এই অংশ মানে কত? 4 মিটার উল্লেখ করছে, 4 মিটার। ওরা ক মিটার নামবে? 4 মিটার। তাহলে এটির মানে হচ্ছে 4 মিটার। আর ডিসি কি? এটা ছিল মই, ক মিটার? মই হচ্ছে 20 মিটার। তাহলে এটা হচ্ছে 20 মিটার। ওকে, 20 মিটার। তাহলে এটা হচ্ছে মই, আর এটা সম্পূর্ণ দেওয়াল হচ্ছে 20 মিটার। তাহলে 20 তো হচ্ছে 4 থেকে কত? 16। আর আমরা কি নির্ণয় করতে হবে? বিসি মান নির্ণয় করতে হবে। যেহেতু আমরা বলছি 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ও পার 4 মিটার নামবে? তাহলে আমাদের এটা কি আসলো? ডি বি সি একটা কি আছে? সমকোণী ত্রিভুজ চলে আসছে নাকি? তাহলে সমকোণ ত্রিভুজ আমরা সাধারণত জানি যে সমকোণ ত্রিভুজ হয়, সমকোণ ত্রিভুজে যদি সমকোণ ত্রিভুজে সাধারণত তোমার এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে সমকোণ ত্রিভুজের সূত্র কি? এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বিসি।
এগুলো একটা। আচ্ছা, আর যদি তোমাকে বলে এবির মান নির্ণয় করার জন্য, তাহলে কি করবে? এবি চলে আসবে সামনে, এবি স্কয়ার, তাহলে হবে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। আর যদি বলে বিসি মান নির্ণয় করার জন্য, তাহলে বিসি সামনে চলে আসবে, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তুমি যদি এই তিনটা সূত্র মনে রাখতে পারো, তাহলে এই কোণের মধ্যে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। যদি তোমার দুইটা বাহু দেওয়া থাকে, একটা বাহু নির্ণয় করা খুবই সহজ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখতে পারি, মনে করি এ বি একটি মই। মনে করি এ বি কি ছিল? মই ছিল। এ বি ময়ের, এ বি ময়ের গোড়া থেকে বি থেকে গোড়া বি থেকে সি বিন্দুতে, সি বিন্দুতে সরালে ওপর প্রান্ত, উপরের উপর প্রান্ত এতে করে চলে আসবে, ডি বিন্দুতে চলে আসবে, নামিয়ে আসবে। প্রান্ত এ থেকে ডি বিন্দুতে নেমে আসবে। তাহলে মনে করি এ বি ময়ের গোড়া কি আছে? বি, বিতে করে আসবে, সি বিন্দুতে সরে আসলে উপরের প্রান্ত এর থেকে ডি বিন্দু নেমে আসবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের? এখানে তাহলে এখানে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে ডিসি, মই দেওয়া কত? ডিসি। ময়ের দৈর্ঘ্য ডিসি এগুলো কত? 20 মিটার নাকি? আর কি মান দেওয়া আছে? এডি মান দেওয়া আছে, এবং এডি সমান ক মিটার? 4 মিটার। ঠিক আছে, তাহলে সুতরাং তাহলে তাহলে বিডি মান কত? বিডি মান হবে তোমার এ বি থেকে, যদি তুমি এ বি থেকে এডি বাদ দাও, তাহলে বিডি মান চলে আসবে। কারণ এডি মান চলে আসছে 20 মিটার, এর থেকে 4 মিটার বাদ দিই, এবি এবি হ্যাঁ, এবি কত? 20 মিটার, এবি আমরা যদি 4 মিটার বাদ দিই, তাহলে 16 মিটার। এটা কার মান? বিডি অংশ মান। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, এটা কত সরছে আমরা জানি না। তো আমরা পিথাগোরাসের সমবাহু ত্রিভুজে আমরা একটা সূত্র জানি,
অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেহেতু আমাদের দেওয়া, তাহলে সুতরাং বিসি স্কোয়ার এগুলো কি হবে, বিডি ডিসি, ডিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আচ্ছা, আমাদের নিয়ে করতে হবে বিসির মান। তাহলে ডিসি মান কত দেওয়া আছে 20 মিটার, 20 স্কোয়ার, বিডি মান দেওয়া আছে 16, 20 কবার গুণ 2 বার, তাহলে কত হয় 400, 16 দুই কত 256, তাহলে 400 থেকে 256 কত হবে 144, তাহলে সুতরাং বিসি সমান কত, বিসি স্কোয়ার উপর 144, তাহলে সুতরাং বিসি আমরা এখানে নিয়ে আসি, স্কোয়ার এর রুট হয়ে যাবে 144, তাহলে 144 রুট করে কত হয় বর্গমূল 12, তাহলে বিসি কার মান, বিসি হচ্ছে বিসি মান, 12 হচ্ছে বিসি মান, বিসি মান কত, অর্থাৎ মোটি গোড়া বি থেকে সি পর্যন্ত হলে কত মিটার ঘুরবে, এটা 12 মিটার। কারণ বলছে মোটি গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে, সরালে উপর 5 তো 4 মিটার, মানে সুতরাং মোটি গোড়া কত মিটার 12 মিটার সরালে ওপারের প্রান্ত 4 মিটার নামবে। এটা হচ্ছে আমাদের আনসার।